আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি বিশ্বের 34টি দেশের হিন্দু জনগণের বসবাস কত শতাংশ সেটা তুলে ধরব এবং আপনারা এই জনগণের পার্সেন্টেজ, হিন্দু জনগণের পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন দেশগুলো ভালো আছে, কেন আছে। আসলে হিন্দুরা কোনো দেশে বসবাস করলে সে দেশে যে অশান্তি হয় না, সেটা আপনারা মানে জরিপটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। কারণ শান্তি মনের ভিতরে নির্ভর করে। আপনি যদি কারোর উপর নির্যাতন করেন, তাহলে মহান আল্লাহ তাআলার বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার উপরে অশান্তি বিরাজ করবে। সেটা আপনারা এই জরিপটা থেকে বুঝতে পারবেন যে হিন্দুরা আসলে যে দেশে মানে বেশি সংখ্যায় আছে, তারা আসলে সে সকল দেশে অশান্তিতে নেই, বরং শান্তির দেশ। বরং অস্ট্রেলিয়ার মতো একটা দেশ যেখানে তারা শান্তিতে আছে, সেখানে হিউজ পরিমাণ হিন্দু বসবাস করে। ফ্রান্স, সুইজারল্যান্ড, এসব দেশগুলোতে, কুয়েত, সৌদি আরবিয়া, এসব দেশগুলোতে হিউজ পরিমাণ হিন্দু বসবাস করে। মানে আমরা তাদেরকে যেটা মনে করছি সেটা কিন্তু নয়। এবং মালয়েশিয়ার মতো একটা ইসলামিক দেশে হিন্দুদের সংখ্যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত হিন্দু মালয়েশিয়ার মতো একটা ইসলামিক স্টেটে বসবাস করে। কই, তাদের সাথে তো জিজিয়া কর নিয়ে মারামারি হয় না। কথা হলো যে অল্প পানির মাছ লাফায় বেশি, তারা কামেসি আকাম করে বেশি। যাই হোক, আপনারা একটু 34টা দেশের আজকে শতাংশ দেখাবো, এক এক করে আপনাদের বিশ্বের সেরা 10টি দেশের একদিন দেখাবো। তারপরে আরও অনেকগুলো দেশ আপনাদেরকে দেখাবো, কতগুলো জনসংখ্যা আছে, কত শতাংশ আছে। শুরু করা যাক। চীনে আছে 0.1%, আফগানিস্তানে আছে 0.03%, ভিয়েতনামে 0.07%, সুইডেনে আছে 0.078%, থাইল্যান্ডে আছে 0.1%, স্পেনে আছে 0.11%, জার্মানিতে আছে 0.15%, মানে 1,30,000, ফ্রান্স আছে 0.2%, 1,21,000, কম্বোডিয়ায় আছে 0.3%, মানে 41,988 জন, সুইজারল্যান্ডে আছে 0.38%, মানে 28,708 জন, মায়ানমারে আছে 0.5%, 0.25276 মিলিয়ন, সৌদি আরবে আছে 0.6%, মানে 0.3036 মিলিয়ন, ইউনাইটেড স্টেটসে আছে 1.0%, মানে 3.3338 মিলিয়ন, ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যে আছে 1.7 মিলিয়ন, মানে 1.7%, অর্থাৎ 1.03 মিলিয়ন, ইন্দোনেশিয়ায় আছে 1.71%, মানে 4.679 মিলিয়ন, জিব্রাল্টার আছে 2.0%, অর্থাৎ পুরো জনসংখ্যা 628, মানে পাকিস্তান আছে 2.17%, 5.217 মিলিয়ন। দেখেন এই পাকিস্তানে কিন্তু দেখছেন শিয়া সুন্নির মারামারি হয়, মানে টিটিএপিআই, তেহরিকে তালেবান, তারপরে বেলুচিস্তানের মুসলমানদের সাথে পাকিস্তান যে আপনার সরকার আছে তাদের সংঘর্ষ হয়, মারামারি হয়। অথচ আপনারা কোনো দিন দেখেছেন যে পাকিস্তান হিন্দুদের উপর নির্যাতন করছে? না, এই ধরনের ঘটনা ঘটেনি। পাকিস্তানের জনগণ হিন্দুদের উপর নির্যাতন করে না, এবং হিন্দুরাও পাকিস্তানের সরকারের সাথে তাদের কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো বিবাদ সংঘাত এগুলো পরিলক্ষিত হয় না। এরপরে দেখেন কানাডা আছে 2.3%, মানে 0.8282 মিলিয়ন, অস্ট্রেলিয়ায় মানে একটা শান্তির দেশ, শান্ত দেশ, 2.7% মিলিয়ন পার্সেন্ট, মানে 0.684 মিলিয়ন জনগণ আছে। ওমানে আছে 3.0%, 0.09615 মিলিয়ন। আপনারা সেদিন একটা দেখলাম রিপোর্ট যে দুর্গা পূজার সময় ওমানের জনসংখ্যা 92% মুসলমান। সেই 92% মুসলমানের দেশে হিন্দুরা দুর্গা পূজা উদযাপন করলো একেবারে নির্বিঘ্নে, মানে কোনো বাধা বিপত্তি, তাদের কোনো পাহারা দিতে হয়নি। অথচ দেখেন ওখানে 92%
মুসলমান ওমানের। এরপরে ইউনাইটেড আরব আমিরাতে আছে 5.0%, অর্থাৎ 0.49 মিলিয়ন। কই ইউনাইটেড আরব আমিরাতে হিন্দুদের সাথে তো কোনো সংঘাত বা সেখানে সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের কথা শোনা যায় না। সিঙ্গাপুরে আছে 5.0%, অর্থাৎ 0.28 মিলিয়ন। কই সিঙ্গাপুরে আমরা তো কখনো রিপোর্ট দেখিনি হিন্দুদের দুর্গাপূজাতে আক্রমণ, তাদের হামলা মামলা, দাঙ্গা, তাদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে। বাংলাদেশে আছে 8.54% মানে 14.3 মিলিয়ন। এই দেশে মানে কিছু মানে উঠতি রাজনৈতিক দল এবং মানে তৌহিদি জনতা নামক এই গোষ্ঠীটির কারণেই বাংলাদেশে আপনার হিন্দু সংখ্যালঘুদের উপরে মানে নির্যাতন নিপীড়ন চালানো হয়, যা থেকে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়। সেদে বা উপযাচকে হিন্দুরা কিন্তু সচরাচর কারোর সাথে ঝোড় ঝামেলা যায় না। কুয়েতে আছে 12%, অর্থাৎ 12%, 0.3067 মিলিয়ন। দেখেন এই কুয়েত একদম মুসলমানের একটা দেশ, সেখানে 12% আপনার হিন্দু বসবাস করে। কুয়েতে তো কখনো সংঘাত, কুয়েতে কখনো মূর্তি পূজা নিয়ে মারামারি কাটাকাটি এগুলো, আরে ভাই জাত ধর্ম তার কাছে, মানে ওরা ধর্মটাকে ঠিক করেই বোঝে যে জাত ধর্ম, ওরা জানে জাত ধর্ম তার কাছে, যে যেভাবে পালন করবে। কাউকে জোর করে ধর্মান্তরিত করে মুসলমান করে আপাত দৃষ্টিতে কোনো লাভ হয় না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনও কাউকে জোর করে জোরপূর্বকভাবে ধর্মান্তরিত করে নাই। তার ভালোবাসা, তার মানে সম্প্রীতি, তার সদ্য দেখেই মানুষ উইলিংলি যারা হয়েছে জোর করে ধর্মান্তরিত করার বা জোর করে নিজের ধর্মের কোনো কর্মকাণ্ড অন্যের ধর্মের উপর চাপিয়ে দেওয়ার বিধান ইসলামে অন্ততপক্ষে নেই। যারা বলছে তারা গুমরাহি, তারা মূর্খ, তারা অজ্ঞতার মানে জাহিলিয়াতের যুগে রয়েছে। এরপরে আসেন যে শ্রীলঙ্কা 12.6%, 2.67 মিলিয়ন জনগণ। সেখানে কই শ্রীলঙ্কায় তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কিছু হয় না। কাতার আছে 15.1%, অর্থাৎ 0.4221 মিলিয়ন। কই কাতারে তো কোনো প্রবলেম নেই। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় আছে 8.2%, মানে 0.2401 মিলিয়ন জনগণ। সুরিনামে আছে 22.3%, 0.012062 মিলিয়ন। ভুটানে আছে 22.6%, অর্থাৎ 0.1857 মিলিয়ন। গায়ানায় আছে 24.9%, 0.19097 মিলিয়ন। ফিজিতে আছে আপনার 27.9%, 0.26114 মিলিয়ন। মরিশাসে আছে 47.9%, 0.65 মিলিয়ন। ইন্ডিয়াতে আছে 79.8%, মানে 105.3 মিলিয়ন। নেপালে আছে 81.19%, মানে 23.68 মিলিয়ন। তা বুঝলেনটা কি? বুঝলে বুঝপাদা, না বুঝলে লেসকাটা, না বুঝলে তেজপাতা। মানে ঘটনা হয়েছে লাস্টে যে আমি মানে যে দেশগুলোর কথা বললাম, কুয়েত, শ্রীলঙ্কা, কাতার, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সুরিনাম, ভুটান, গায়ানা, ফিজি, মরিশাস, ইন্ডিয়া, নেপাল, এই দেশগুলোতে দেখেন কই হিন্দুদের আধিক্য বেশি। কই এদেশে এই দেশগুলোতে আধিক্য মানে 20, 22, 81% পর্যন্ত। কই এখানে তো যারা সংখ্যালঘিষ্ঠ সেই সব লোকের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয় না। মানে এই যে বাংলাদেশের বা পাকিস্তানের জনগণ, পাকিস্তানের কঠোর ইসলামপন্থী মুসলিমপন্থী দেশ হওয়ার পরেও এবং পাকিস্তানের সাথে ভারতের সাপে নেউলে সম্পর্ক এবং সবসময় যুদ্ধাঙ্গী সম্পর্ক থাকলেও পাকিস্তান কিন্তু হিন্দুদের উপরে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, এরকম নিউজগুলো আমরা কখনো দেখি না। পাকিস্তানের যা সংঘর্ষ তা তাদের বিদ্রোহী গোষ্ঠী মুসলমানদের সাথেই হয়ে থাকে। সুতরাং যারা মানে এইসব সংখ্যালঘু বলে বাংলাদেশে একের পর এক ঝুট ঝামেলা করতে চান বা তাদের উপর নির্যাতন করে রাজনীতি করতে চান, তারা আসলে হতভাগ্য। আসলে যে হিন্দুরা দেখেন এই যে কাতার, ত্রিনিদাদ, সুরিনাম, ভুটান, শ্রীলঙ্কা, গায়ানা, ফিজি, মরিশাস, ইন্ডিয়া, নেপাল, এসব দেশের শান্তিতে কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি বা শান্তিতে কোনো অসুবিধা হয়নি। এর আগে আমি অস্ট্রেলিয়া, ওমান, কানাডা, ইউনাইটেড আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সব দেশগুলোতে হিউজ পরিমাণ হিন্দু বসবাস করে। কই সেসব দেশগুলোতে কিন্তু প্রবলেম হয়নি। সুতরাং মানসিক সমস্যা আমাদেরকেই পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।